কি হবে যদি তুমি এমন একটা সিচুয়েশনে ফাঁসে যাও যেখানে তোমাকে মাল্টিপল অপোনেন্টের বিরুদ্ধে ফাইট করতে হবে। তো এই সিচুয়েশন থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো স্কিপ রুট বানানো, বাট এটা ম্যাক্সিমাম টাইম ওয়ার্ক করে না, কারণ ম্যাক্সিমাম টাইমেই যেই পোলাপান তোমাকে মারতে আসছে তারা প্রি প্ল্যান্ড থাকে, জিনিসটা তারা আগে থেকেই প্ল্যান করে আসে। এখন এই সিচুয়েশন থেকে যদি তুমি কোনোভাবে বাঁচতে পারো বা এখান থেকে পালাইতে পারো বা স্কিপ করে যেতে পারো কোনোভাবে, তো এইটা করাই তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। বাট সিচুয়েশন যদি আউট অফ কন্ট্রোল হয়, মানে তোমার এখন ফাইট করা ছাড়া আর কোনো উপায়ই নাই, অ্যান্ড ও যে তোমার অপোনেন্টরা আসে তারা তোমাকে মাইরেই ছাড়বে, তখন তুমি কি করতে পারো? প্রথম কথা হলো, যদি তোমার ফাইটিং এক্সপিরিয়েন্স একদমই জিরো হয় তো অবভিয়াসলি তুমি অনেক ভয় পাবা, কারণ তোমার সামনে অবভিয়াসলি একের বেশি অনেকজন মানুষ একসাথে দাঁড়ায় থাকবে। সো এই সিচুয়েশন একটা ভালো শেপে থাকা এবং মার্শাল আর্ট তোমাকে অনেক ভালো করে হেল্প করতে পারে। সো এই ভিডিওতে আমরা এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো তোমাকে সেলফ ডিফেন্সের সময় অনেক বেশি হেল্প করবে। সো প্রথমে তোমাদেরকে বলে রাখি, দুইটা সিচুয়েশন আছে যেখান থেকে তোমাদের বাঁচা নেক্সট টু ইম্পসিবল। ইমাজিন করো তোমার সামনে 3 থেকে 4 জন মানুষ আছে। এখন এদের মধ্যে যদি একজনের কাছেও কোনো ওয়েপন থাকে তাহলে তোমার পক্ষে আর কিছু করা সম্ভব না। একবার ভাইবে দেখো, তোমার সামনে 4 জন লোক দাঁড়ায় আছে এবং একজনের কাছে একটা ওয়েপন আছে লাইক কাটার বা কোনো গান, তো তুমি তোমার মধ্যে সাহসী জোগাইতে পারবে না তার বিরুদ্ধে ফাইট করার। সেকেন্ড সিচুয়েশন হলো যেখানে তোমার অপোনেন্টের সবার সাইজ তোমার থেকে অনেক বেশি। মনে করো তোমার ওয়েট 60 কেজি, বাট তোমার অপোনেন্ট যারা তোমার সামনে আছে তাদের ওয়েট 90 থেকে 100 কেজি। তো তুমি কিছুই করতে পারবা না, কারণ ওদের উপর তোমার পাঞ্চেসের বা কোনো ধরনের স্ট্রাইকের তেমন একটা ইফেক্ট পড়বে না। বাট তাও তুমি এখান থেকে বাঁচতে পারবা, মানে প্রথমবারের থেকে একটু বেশি চান্স থাকবে তোমার বাঁচার। আর যদি তোমার অপোনেন্টের সাইজ বা ওয়েট তোমার মতন হয়, তোমার মতন সিমিলার হয়, অ্যান্ড এই দুইটা সিচুয়েশনের একটা সিচুয়েশনে তোমার সাথে ম্যাচ না করে, তাহলে তুমি অনেক ভালোই ফাইট ব্যাক দিতে পারবে। এর জন্য তোমাদের এমন মার্শাল আর্ট লাগবে যেগুলো এই সিচুয়েশনে কাজে আসে। সো এরকম সিচুয়েশনের জন্য আমি তোমাদেরকে 3টা মার্শাল আর্ট রিকমেন্ড করবো যেগুলো তুমি ঘরেই শিখতে পারবা। ফার্স্ট হলো বক্সিং। বক্সিং সম্পর্কে এই চ্যানেলে আমার অলরেডি 2টা ভিডিও আছে, অ্যান্ড বক্সিংয়ের প্রায় বেসিক থেকে অ্যাডভান্সড আমি প্রায় কভার করে ফেলছি। আর কিছু জিনিস বাকি আছে যেটা আমি নেক্সট টাইম খুব তাড়াতাড়ি কভার করে ফেলবো আর 1-2টা ভিডিও দেওয়ার মাধ্যমে। যদি তুমি শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য বক্সিং শিখতে চাও তাহলে আমার চ্যানেলের 2টা ভিডিও তোমার জন্য অনেক কাজে আসবে। সো তোমরা ওই 2টা ভিডিও চেক আউট করতে পারো। ওকে, সো আমাদের সেকেন্ড মার্শাল আর্ট হলো জিত কুন্দো। এখানে মূলত ডিফেন্সের থেকে অ্যাটাকিংয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের লাস্ট মার্শাল আর্ট হলো মুয়াথাই। মুয়াথাই বেসিক্যালি হলো অল অ্যাবাউট ইউর পাওয়ারফুল স্ট্রাইকস লাইক কিকস, এলবোস। যদি তুমি এই 3টার মধ্যে একটা মার্শাল আর্টও পারো তাহলে এটা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে এরকম সিচুয়েশনে। বিসাইড অল অফ দিস, তোমার বডি এখন কোন শেপে আছে এটা অনেক বেশি ম্যাটার করে। তুমি যদি অনেক বেশি মোটা হও বা অনেক বেশি পাতলা হও তাহলে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি এই সিচুয়েশনে একদম খারাপভাবে ফাঁসে যাবা। তোমার অ্যাথলেটিক একটা বডি থাকা খুবই বেশি জরুরি। তোমাকে চেষ্টা করতে হবে তোমার বডি ফ্যাট পার্সেন্টেজটা যাতে 12 থেকে 15%-এর মধ্যে থাকে, কেননা যদি তোমার বডি ওয়েট অনেক বেশি কম হয় তাহলে তোমার পাঞ্চে বা তোমার স্ট্রাইকগুলোতে বেশি একটা পাওয়ার তুমি জেনারেট করতে পারবা না। ওকে, তো এখন আমরা কিছু রিয়েল লাইফ জিনিস সম্পর্কে কথা বলি। এখন আমি যে কথাগুলো বলবো এগুলো তোমাদেরকে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে, কজ এগুলা তুমি যদি মাথায় না রাখো তুমি যেই ফাইটে যাও না কেন এমনি মারা খাবা। তোমাকে অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কোনো সুপারম্যান না বা কোনো সুপার হিউম্যান না, তুমি নর্মাল একটা হিউম্যান। তো তোমাকে 4-5 জন একসাথে ঘিরে ধরলে তোমার জন্য অবভিয়াসলি তুমি যতই যা পারো না কেন তোমার জন্য অবভিয়াসলি সেখান থেকে স্কেপ করাটা অনেক বেশি কঠিন হবে, সেটা তুমি ফাইট করেই করো না কেন বা পালায় স্কেপ করার চেষ্টা করো না কেন। তোমাকে সবসময় চেষ্টা করতে হবে ফাইটিং ইগনোর করার, কজ ফাইটিং দিয়ে তোমার কিছুই হবে না। তোমার এরকম করা যাবে না যে হ্যাঁ আমি বক্সিং পারি বা কোনো ধরনের মার্শাল আর্ট পারি, দ্যাটস ওয়াই আমি মানে আমার সাথে কারো ধাক্কা লাগলেই বা একটু সাইড টু সাইড কথা কাটাকাটি হইলে আমি ইগো দেখাই ডাইরেক্ট মারামারি করতে চলে যাব, বিকজ লাস্টে তুমি মারামারি করে তোমারই হবে, তুমি মারামারি করে জিতো বা হারো ইনজুরি হবাই তুমি। সো এটা লস তোমারই। তো তোমাকে অলওয়েজ চেষ্টা করতে হবে রিয়েল লাইফে ফাইট ইগনোর করা। তোমাকে অলওয়েজ চেষ্টা করতে হবে নিজের কাজের সাথে কাজ রাখা এবং নিজের ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করা, কজ তোমার নিজের ইমপ্রুভমেন্ট করলে তোমার নিজেরই লাভ। অ্যান্ড এইসব ফাইট টাইটের মধ্যে কিছু রাখা নেই ভাই। তুমি যা সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শিখতে পারো যেটা তোমাকে অবশ্যই ফিউচারে হেল্প করবে, কজ বলা যায় না কখন কি বিপদ আসে। অ্যান্ড ফাইনালি আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই যে আমি যে 3টা মার্শাল আর্ট বললাম এই 3টার মধ্যে তোমাদের কোনটা শেখা উচিত, আই উইল সাজেস্ট মানে তোমরা অবশ্যই শিখতে পারো। আমি তোমাদের সাজেস্ট করবো বক্সিং শেখার, কজ মুয়াথাই জিনিসটা অনেক বেশি কঠিন, এর শেখা এত বেশি সহজ না, অ্যান্ড হয়তো তোমরা বেশিরভাগ ম্যাক্সিমামই হোমে শিখতেও পারবা না। অ্যান্ড জিত কুন্দো আমার জন্য অত বেশি একটা ইফেক্টিভ না, সো আমি বক্সিং সাজেস্ট করবো, কজ বক্সিংয়ে যেই ফুটওয়ার্কগুলো অনেক ফাস্ট হয়। এবং যাই হোক তোমরা বক্সিং শিখতে পারো, আই উইল সাজেস্ট বক্সিং। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আমি যেমন কি বলছিলাম আমি এই চ্যানেলে গেমিংও কন্টিনিউ করব। সো গেমিংয়ের লাইভ স্ট্রিমও আজকে একটা করছি, অ্যান্ড লাইভ স্ট্রিম শেষ করার পরেই এখন আমি ভয়েস দিতেছি। সো যাই হোক আই থিঙ্ক গেমিংটাও ভালো মতো চলবে অ্যান্ড সব কিছুই ভালো মতো চলবে। এই ছিল আজকের ভিডিও, গুড বাই।